বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেহেনা পারভীন শিল্পী বলছি। এটার কাজ কমপ্লিট না হওয়ার আগেই ভিডিওটা অফ হয়ে গেল, বুঝতে পারলাম না কেন। এই রাউন্ডটা দেখালেই শেষ হয়ে যেত কাজ। 1 2 3 সবগুলো একসাথে ছাড়তে হবে, গিট দিতে হবে। 1 2 3 নাম্বার চেনে গিট দিলাম, 3 নম্বর চেনে গিট হলো। পরেরটাও তাই, 1 2 1 2 3 প্রত্যেকটা 1 3 বার করে 2 3 সব একবারে ছাড়লাম, গিট দিলাম। 1 2 3 3 নম্বর চেনে বন্ধ করব, গিট দিলাম। আবার এখানে 1 2 3 1 2 3 আবার সবগুলো একসাথে ছাড়তে হবে। এই যে গিট দিলাম, 1 2 3 3 নম্বর চেনে আবার বন্ধ করে দেব, গিট দেব। এই গিট দিলাম। এভাবে এই সম্পূর্ণ রাউন্ডটা 1 2 3 এখানে শেষ, গিট দেব। এই রাউন্ড শেষ। এদিকে সিধা পাট এভাবে সেলাই করতে হবে, পরে উল্টো নিতে হবে। এখান থেকে এটুকু ছাড়া এখান থেকে সেলাই হবে, এদিক দিয়ে এদিক দিয়ে এই পর্যন্ত। আর এইটুকুতে সুতা ভরে নিয়ে গিট দিতে হবে এখানে এইটুকু। আর এখান থেকে সেলাই করতে হবে। সেলাই করা শুরু করি। আসলে এই সুইয়ের ছিদ্রটা ছোট, তাই এই সুতো ভরানো গেল না, এমনি সুতি সুতো দিয়েছি কাটে। এইটুকু সেলাই করে আসবো, এ পর্যন্ত করেছি। এইটুকু সেলাই হবে না, এইটুকু সেলাই হবে না, কিন্তু এভাবে সুতা গাঁথে নিয়ে গিট দিতে হবে। প্রত্যেকটা চেন উঠে নিতে হবে। এই যেরকম টানে নিয়ে গিট দিতে হবে, চাপে নিয়ে গিট দিতে হবে। সুতাটা হাতে লাগছে না। এখান থেকে ধরে একবারে এখানে যা ছাড়া যেত, কিন্তু তাতে ছোট বড় হওয়ার
সমস্যা থেকে যায়, এই জন্য এখন এখান থেকে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সেলাই করব। সেলাই হয়ে গেছে, উল্টাতে হবে। এখন শুধু ফিতা লাগাতে হবে, ফিতা লাগালেই হয়ে যাবে। আগামী দিন ফিতা লাগিয়ে সামনে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।